আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশুদের কমন একটি বিষয়, হেড ইনজুরি বা মাথায় আঘাত নিয়ে। শিশুরা কি ধরনের মাথায় আঘাত আছে সে বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। শিশুরা বিভিন্নভাবে মাথায় আঘাত পেয়ে থাকে। আঘাত পাওয়ার মধ্যে আমরা যদি এটাকে বিভিন্নভাবে ভাগ করি, তাহলে যে ভাগগুলা, একটা হলো নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি। এই নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি সাধারণত ইন্টেনশনাল হয় বা চাইল্ড অ্যাবিউজের কারণে হয়। দেখা যাচ্ছে বাচ্চাকে অনেক ঝাঁকানোর কারণে অথবা অ্যাবিউজের কারণে এই ধরনের হেড ইনজুরি হয়ে থাকে। এখানে সাধারণত বাচ্চার এই হেড ইনজুরির পিছনে কোনো না কোনো ইন্টেনশন থাকে। অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি সাধারণত আনইনটেনশনাল হয়ে থাকে। বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে হঠাৎ করে এটা হতে পারে। যেমন বাচ্চা গাছ থেকে পড়ে গেল, বাচ্চার কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, অথবা খেলতে গিয়ে আঘাত পেল, মা উপর থেকে পড়ে গেল, ঘরের ছাদ থেকে পড়ে গেল, অথবা সিঁড়ি থেকে পড়ে গেল। এগুলা বিভিন্ন কারণে এই অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি গুলো হয়ে থাকে। আরেকটা হেড ইনজুরি আছে বাচ্চাদের, হলো ট্রমাটিক হেমাটোমা। বাচ্চা দেখা যাচ্ছে মাথায় আঘাত পেল, আঘাত পাওয়ার পর মাথার মধ্যে বিভিন্ন ধরনের রক্তক্ষরণ হলো। রক্তক্ষরণ দেখা যাচ্ছে মাথার ভেতরে হতে পারে, ব্রেনের ভিতরে হতে পারে, ব্রেনের আবরণের বাইরে হতে পারে। এরকম বিভিন্ন ধরনের রক্তক্ষরণ মাথার মধ্যে হতে পারে এবং বিভিন্ন ধরনের রক্তক্ষরণ অনুসারে বাচ্চার বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসতে পারে এবং এই বিভিন্ন রক্তক্ষরণের জায়গা অনুসারে বাচ্চার আবার আউটকাম বা বাচ্চার ভালো হওয়ার সম্ভাবনা নির্ভর করে কোথায় তার রক্তক্ষরণ হয়েছে তার উপরে। আর একটা আছে বাচ্চার হলো পেনিট্রেটিং হেড ইনজুরি। ঠিক আছে, পেনিট্রেটিং হেড ইনজুরি দেখা যাচ্ছে কোনো শার্প অবজেক্ট বাচ্চার মাথার মধ্যে দিয়ে কোনো দিক দিয়ে ঢুকে গিয়ে মাথার যে ইনজুরিটা করে সেটাকে আমরা পেনিট্রেটিং হেড ইনজুরি বলি। আরেকটা হেড ইনজুরি আছে বাচ্চার, সেটা হলো ট্রমাটিক ব্রেন ইনজুরি বলে। দেখা যাচ্ছে বাচ্চার আঘাত পাওয়ার পরে ব্রেন থেতলে গেল, ল্যাসারেটেড, এগুলা কনকাশন, ল্যাসারেশন, এগুলো বিভিন্ন ধরনের ব্রেনটা থেতলে যেতে পারে। ঠিক আছে, ট্রমাটিক সাধারণত ব্রেন ইনজুরি হতে পারে, অথবা সাবআরেকনয়েড হেমোরেজ, মাথার রক্তনালীগুলো ছিঁড়ে ভিতরে রক্ত জমা হলো। সুতরাং ব্রড হেডিংয়ে বা বড় হেডিংয়ে যদি আমরা বাচ্চার মাথায় আঘাতেরকে আমরা ভাগ করি, সেক্ষেত্রে দেখতে পারি অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি, নন অ্যাক্সিডেন্টাল হেড ইনজুরি, ট্রমাটিক হেমাটোমা যেটা ইন্ট্রাক্রেনিয়াল, বাচ্চার আঘাত পাওয়ার পর মাথার মধ্যে রক্ত যে জমা হয়। তারপর পেনিট্রেটিং হেড ইনজুরি, বাচ্চার যদি শার্প অবজেক্টিভ দ্বারা বা শার্প কোনো কিছু দিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং ভিতরে ঢুকে যায়। আর একটা আছে ট্রমাটিক ব্রেন ইনজুরি। কারণ এই আমাদের এতগুলো ভাগ করার কারণ হলো এটার উপর চিকিৎসা পদ্ধতি, ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে। সবগুলা চিকিৎসা পদ্ধতি একই ধরনের না। কোনো চিকিৎসা পদ্ধতিতে শুধু অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হলো অপারেশন, কোনোটার আবার ওষুধের মাধ্যমে চিকিৎসা করা হয়। সুতরাং আপনার বাচ্চার কোন ধরনের হেড ইনজুরি হয়েছে সেটা জানার জন্য বাচ্চায় মাথায় আঘাত পেলে অতি দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন। কারণ একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে এই বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।